আসসালামু আলাইকুম। আজকে আমরা অবিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা লিমিট আলোচনা করেছি। আমাদের কোন সিলেবাসে অন্তরীকরণ যোগ্যতা নেই, তাই আমরা এই অংশটা যদি সম্ভব হয় একদম শেষের দিকে আলোচনা করব। তো আমরা অবিচ্ছিন্নতার যে তিনটা টাইপ আছে সেগুলো আজকে কভার করার চেষ্টা করব আজকের ক্লাসের মধ্যে। তো আমরা চলে যাই আমাদের একদম মূল আলোচনা, অবিচ্ছিন্নতার বেসিক। অবিচ্ছিন্নতাটা কি? আমরা যদি টাইপ ওয়ানে, আমাদের টাইপ ওয়ানের মধ্যে অবিচ্ছিন্নতার বেসিক সম্বন্ধে একটু জানতে চাই। কোন একটা ফাংশন ধরলাম, কোন একটা ফাংশন যদি সে চলে, ধরলাম এটা একটা তার অক্ষ, এই ফাংশনটা কোন একটা ভাবে চলতেছে, ধরেন এভাবে সে চলতেছে। চলার সময় সে যদি হঠাৎ করে এই একটা বিন্দুতে, ধরেন x = 2 বিন্দুতে, এই বিন্দুতে এসে সে কি করলো, এই বিন্দুতে এসে সে এইখান থেকে আবার চাপ করলো, মানে হঠাৎ সে জাম্প করে ফেললো, অর্থাৎ ভেঙে গেল, এই বিন্দুতে সে কি করলো, ভেঙে গেল। তাহলে কোন একটা ফাংশন যখন একটা বিন্দু, মানে এই বিন্দুটার আশেপাশে, ঠিক আছে, আশেপাশে ভেঙে বা লাফ দেয়, তাইলে সেই বিন্দুতে ফাংশনটা কি হয়ে গেছে, এটা এখানে ফাংশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর যদি লাফ না দেয় তাইলে অবিচ্ছিন্ন। মনে করেন সেটা এখানে আইসা এইভাবে চলতেছে, মানে এখানে আসার পরে সেইভাবে চলতেছে, আবার এইভাবে এসে বাঁকাইছে, কোনো সমস্যা নাই। তার মানে সে কোনো একটা বিন্দুতে বিচ্ছিন্ন হয় নাই, মানে বিচ্ছিন্ন মানে ছুটে যায় নাই, লাফ দেয় নাই, জাম্প হয় নাই, ঠিক আছে। তাইলে এই ফাংশনটাকে আমরা কি বলতে পারি, যে এটা যদি বিচ্ছিন্ন না হয় এইটা অবিচ্ছিন্ন, মানে অবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন হয় নাই। আর এই যে ফাংশনটা, এই জায়গাটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ফাংশনটা যদি আমি তার আকৃতি দেখি, x = 2 পয়েন্টে এসে বিচ্ছিন্ন হয়ে গেছে, আর এটা অবিচ্ছিন্ন, তাইলে এইটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আছে। তাইলে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, এটা কিন্তু কন্টিনিউয়াস, ঠিক আছে, এটা কিন্তু কন্টিনিউয়াস। তাহলে আমরা মূল বেসিকটা বুঝলাম যে কোনো একটা ফাংশন, ঠিক আছে, গাণিতিকভাবে যদি আমরা কোনো একটা ফাংশনকে বুঝি, ঠিক আছে, গ্রাফে হঠাৎ গ্যাপ হইলে বা জাম্প হইলে অথবা হোল সৃষ্টি হইলে ডিসকন্টিনিউয়াস মানে বিচ্ছিন্ন হয়ে যায়, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। স্মুথ হইলে কন্টিনিউয়াস। এই যে স্মুথ হইছে, মানে স্মুথ মানে কি, প্রতিটা বিন্দুতেই তার মানে এই গ্রাফটা আছে, প্রতিটা বিন্দুতেই সে মানে গ্রহণযোগ্য একটা মান দেয়। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে গাণিতিকভাবে এটা কি হইতে পারে। ধরলাম একটা ফাংশনকে আমরা প্রকাশ করছি f(x) দিয়ে, কি আমরা প্রকাশ করছি, ধরলাম f(x) দিয়ে প্রকাশ করছি। তো আমরা এই f(x) = একটা ফাংশন হইতে পারে, মানে সামথিং একটা ফাংশন f(x) = হইল। এই ফাংশনটার x = a পয়েন্টে, ধরলাম একটা ফাংশন x = a³ + 2 বা এরকম জাতীয় একটা ফাংশন। তাহলে x = a বিন্দুতে, মানে x এর মান যে ফাংশনটা যেভাবে চলতেছে, ধরলাম এইভাবে সে চলতেছে, ধরলাম এই ফাংশনটা। তাহলে x ধরলাম a পয়েন্টে, x a পয়েন্টে, তার লিমিটিং ভ্যালুটা, তার মানে এটাকে যদি আমি লিমিটিং ভ্যালু, তাহলে প্রতিটা বিন্দু লিমিটিং ভ্যালু কি, তার একদম কাছাকাছি। আমরা গত ক্লাসে লিমিট আলোচনা করছিলাম যে এটা হচ্ছে তার বাম দিকবর্তী লিমিট ইকার f(x) এর, ঠিক আছে। এবং তার যদি এই লিমিট, এই f(x), এই x টেস্ট টু ডান দিকবর্তী লিমিট এই f(x), এই মানগুলো যদি তার বিদ্যমান থাকে, ঠিক আছে, প্রথমত এই মানগুলো বিদ্যমান থাকতে হবে। বিদ্যমান থাকলে, ঠিক আছে, যদি এই মানগুলো বিদ্যমান থাকার পরে এই লিমিট, এই x টেন্ডস টু a মাইনাস, আবার যদি এই f(x) এবার = আমি এটাকে লিমিটিং ভ্যালু এই হিসাবে দিলাম, কারণ এর মধ্যেই কিন্তু ডান দিকবর্তী লিমিট, বাম দিকবর্তী লিমিট থাকতে পারে, বা এটাকে আমরা দুইটাই লিখতে পারি, ঠিক আছে। এইটা হচ্ছে ডান দিকবর্তী লিমিট, এটা হচ্ছে বাম দিকবর্তী লিমিট। f(x) যদি f(a) হয়, ঠিক আছে, তাইলে আমরা এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম x a পয়েন্টে, এটা হচ্ছে তার ফাংশনাল ভ্যালু। ডিরেক্টলি আমি x এর জায়গায় বসাই দিব। আর এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, একটু কাজ করে, অসংজ্ঞায়িত আসলে সেটাকে কাজ করে তারপর এটার লিমিটিং ভ্যালুটা বসাই আমরা কাজ করতাম, ঠিক না। লিমিটিং ভ্যালু যদি এটা সমান হয়, তাইলে মানে জিনিসটা একটু ক্লিয়ার বুঝেন। ধরুন আমি একটা বিন্দু, এই যে আমি যদি এটা একটু বোঝার চেষ্টা করি, যদি এইখানে যদি একটা যাওয়ার সময়, যদি একটা ফাংশন এই বিন্দুতে যাওয়ার সময় একদম লাস্ট পয়েন্ট x = 2 পয়েন্টে, ধরেন এই x = 2 পয়েন্টে একদম 1.999 পয়েন্টে তার ভ্যালুটা আছে, মানে দুইয়ের খুব কাছাকাছি তার ভ্যালুটা আছে। এবং এক্স্যাক্টলি দুইয়ে ফাংশনাল ভ্যালু, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু f(a), এক্স্যাক্টলি 2 বিন্দুতেও তার ভ্যালুটা আছে। এবং এখানে একদম এই 2 পারি, একদম 2 এর খুব নিকটে, মানে 2.0000001, মানে একদম 2 পের হইয়া, তার মানে বুঝা গেছে কি 2 এর একদম খুব নিকটে তার মান আছে, 2 বিন্দুতেও তার মান আছে, 2 এর পরের বিন্দুতেও তার মান আছে। তার মানে সে কি স্মুথলি চলতেছে, তার মানে কোথাও সে বিচ্ছিন্ন হয় নাই।
তার মানে বিচ্ছিন্ন না হইলে এই যে দেখেন এটা যদি তার বাম দিকবর্তী লিমিটটা থাকে মানে 2 থেকে একটু কম, এই বিন্দুতে যদি তার লিমিটিং ভ্যালুটা থাকে এবং এর পরে ডান দিকবর্তীতে যদি তার লিমিটিং ভ্যালুটা থাকে এবং এই 2 বিন্দুতে যদি এক্স্যাক্টলি তার লিমিটিং এই ফাংশনাল ভ্যালুটা থাকে, তাহলে ফাংশনটা অবিচ্ছিন্ন হয়ে যায়, মানে স্মুথলি চলে, তখন সেটা অবিচ্ছিন্ন হয়। তার মানে এই শর্তটা মানলেই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। ক্লিয়ারলি বুঝছেন? এটা হচ্ছে এটা। এখন আমরা এখানে কয়েকটা কন্টিনিউয়াস মানে এটা অবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন হয়নি, যে দেখেন এটা দুই দিকেই চলতেছে, কোথাও কোনো পয়েন্টে সে গ্রাফ মানে গ্রাফটার যে চলাচলের অবস্থায় সঞ্চার পথের অবস্থায় পথটা যে চলছে সেই পথে কখনো বাজ হয় নাই বা জাম্প হয় নাই বা গ্যাপ হয় নাই, এই প্রতিটাই সেম জিনিস। কিন্তু এখানে দেখেন সে স্টেপ বাই স্টেপ জাম্প হচ্ছে, স্টেপ বাই স্টেপ সে জাম্প হয়েছে, এখানে চলার পথে সে এই বিন্দুতে ধরেন জাম্প হয়েছে। তার মানে বোঝা গেছে এই যে এগুলো হচ্ছে বিচ্ছিন্ন ডিসকন্টিনিউয়াস ফাংশন, এগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, এগুলো অবিচ্ছিন্ন রয়ে গেছে। তাইলে এই জাতীয় জিনিসটা আমরা চিত্র দেখলেও বুঝতে পারি যে কোনটা অবিচ্ছিন্ন এবং কোনটা বিচ্ছিন্ন। সেই জিনিসটা নিয়ে আমরা এখন আরেকটু ডিপলি আলোচনা করব। কোন একটা ফাংশন, ঠিক আছে, কোন একটা ফাংশন অবিচ্ছিন্ন হবে যদি f of x is equal to এই বিন্দুতে, অবিচ্ছিন্ন হবে যদি f of x is equal to এই বিন্দুতে বিদ্যমান থাকে। আমরা এটা লিখতে পারি যে যদি এই বিন্দুতে এই x is equal to এই বিন্দুতে কি কি থাকে, f of এটা সংজ্ঞায়িত হইতে হবে। f of x is equal to এই বিন্দুতে একটা ফাংশনের, এই যে একটা ফাংশন আমরা দেখলাম এই ফাংশনের, ঠিক আছে, এই যে ফাংশনটা আমরা দেখলাম f of x ফাংশনের a বিন্দুতে প্রথমত f of a সংজ্ঞায়িত হতে হবে, মানে f of এটা থাকতে হবে। 2 নম্বরে এই কি হইতে হবে, 2 নম্বরে এটা এই যে আমরা বাম দিকবর্তী লিমিটটা থাকতে হবে, বাম দিক মানে এই পাশেরটা ধরেন, তার মানে এই বাম দিকবর্তী লিমিটও থাকতে হবে, ঠিক আছে। তারপরে ডান দিকবর্তী লিমিটও থাকতে হবে তার, ঠিক আছে, এইগুলো তার মধ্যে বিদ্যমান থাকতে হবে, ঠিক আছে। তারপরে তিনটা জিনিস সমান হইতে হবে, এই বিদ্যমান থাকার পরে তিনটা জিনিস কি হইতে হবে, আমরা একটু আগেও দেখছি এটা, লিমিটিং x টেন্ডস টু a মাইনাস f of x এর এই ভ্যালুটা, তারপরে লিমিট অফ x টেন্ডস টু f of a প্লাস এর এই ভ্যালুটা এবং লিমিটের ভ্যালুটা, আর হচ্ছে এই যে এখন লাস্টে এসে ফাংশনের ভ্যালুটা, এই তিনটা জিনিস যদি সমান হয় তাহলে বোঝা গেছে ফাংশনটা স্মুথলি চলতেছে। মানে এই একটা বিন্দু ধরেন x is equal to a বিন্দুর খুবই নিকটে তার ভ্যালুটা আছে, লিমিটিং ভ্যালুটা আছে, এবং তার একদম পরে এবং খুবই নিকটে তাও ফাংশনাল ভ্যালুটা আছে, এবং x is equal to 2 বিন্দুতে তার ভ্যালুটা আছে, ঠিক আছে। তার মানে সে স্মুথলি চলতেছে, তার মানে বোঝা গেছে তখন এই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। এই শর্তগুলো আমরা মনে রাখবো। তাহলে f of a সংজ্ঞায়িত হতে হবে, লিমিটের বাম দিকবর্তী লিমিট সংজ্ঞায়িত হতে হবে, ডান দিকবর্তী এটা হচ্ছে বাম দিকবর্তী লিমিট, ঠিক আছে, বাম দিকবর্তী লিমিট এটা হচ্ছে ডান দিকবর্তী লিমিট, এগুলো সংজ্ঞায়িত হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডান দিকবর্তী লিমিট, ক্লিয়ার? হ্যাঁ, তার মানে এগুলো সংজ্ঞায়িত হতে হবে, এটা সমান হতে হবে, এই তিনটা জিনিস সমান হতে হবে, তখনই লিমিটিং ভ্যালু আর অবিচ্ছিন্ন হবে। আর বিচ্ছিন্নতার ক্ষেত্রে বিচ্ছিন্ন কখন হবে, কোন একটা ফাংশন বিচ্ছিন্ন হয়ে যাবে, f of x ফাংশনটা বিচ্ছিন্ন হবে যদি এই বিন্দুতে এটা সংজ্ঞায়িত না হয়। আবার যদি এটা বিদ্যমান না থাকে তাইলে এই যে আমরা এখানে দেখতে পারি যে f of a সংজ্ঞায়িত হয়, বাট যদি ধরেন f of টা সংজ্ঞায়িত হইলো, মানে f of a এর মানটা সংজ্ঞায়িত হইলো, এটা সংজ্ঞায়িত না হইলে বা এটা বিদ্যমান না থাকলে কিন্তু সে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এটা সংজ্ঞায়িত হইলো ধরেন, কিন্তু এখানে এটা বিদ্যমান, এটা সংজ্ঞায়িত হয়েছে, এটা বিদ্যমান হয়েছে, দুটোটাই হয়েছে। জিনিসটা বুঝেন যে f of a আমরা দেখছি যে এটা প্রথমে তো বিদ্যমান থাকা লাগে, ঠিক আছে, যে অবিচ্ছিন্ন হওয়ার জন্য। তাহলে বিচ্ছিন্ন হওয়ার জন্য যদি সে না থাকে তাহলে তো সে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু থাকার পরে ধরেন এটাও আছে, আবার লিমিটিং ভ্যালুটাও আছে, তার বিদ্যমান আছে দুইটাই, কিন্তু দুইটা সমান হয় নাই, কিন্তু দুইটা কি হয় নাই, সমান হয় নাই, তখন আবার সে বিচ্ছিন্ন। প্রথমত না থাকলে সরাসরি বিচ্ছিন্ন, আমরা আগে দেখবো সে কি সংজ্ঞায়িত কিনা, যদি সংজ্ঞায়িত না হয় তাহলে তো এমনিতেই বিচ্ছিন্ন। সংজ্ঞায়িত হওয়ার পরে ফাংশনাল ভ্যালুটা লিমিটিং ভ্যালুটা যদি সংজ্ঞায়িত হয় দুইটাই কিন্তু কোনোটাই সমান না, তখন সেটা আবার বিচ্ছিন্ন হয়ে যায়। বাম দিকে অবিচ্ছিন্ন হইতে পারে, আবার x is equal to a বিন্দুতে কেবল ডান দিকে অবিচ্ছিন্ন হইতে পারে। তাহলে আমরা এখানে যে জিনিসটা বুঝলাম, f of x is equal to x is equal to a বিন্দুতে f of x লেখচিত্র অঙ্কন করা না যায়, লেখচিত্রটা সরাসরি স্মুথলি অঙ্কন করা যায় না, ঠিক আছে। এটা একটু ইয়া করে নেবেন যে লেখচিত্রটা আমরা একদম ইজিলি অঙ্কন করতে পারবো না। এখানে কয়েকটা আমি এই অবিচ্ছিন্ন ফাংশন, যেমন এটা f of x is equal to x cube x to the power 5 x square plus 2, এই ধরনের ফাংশনগুলি সাধারণত অবিচ্ছিন্ন। sin x cos x, তো এই sin x টা অবিচ্ছিন্ন কেন, কারণ ধরেন এটা এইভাবে সে চলতেছে, ঠিক এইভাবে সে চলতেছে, তার মানে কি সে কোথাও ভাঁজ হয় না, মানে এইভাবে সে চলতেছে, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে সে এইভাবে চলতেছে। এই যে 1/x + 2, এটা কিন্তু মূলত 1/x + 2, এই যে ফাংশনটা দেখেন 1/x + 2 যদি f of x একটা ফাংশন থাকে, এটা কিন্তু ঝামেলা করে। সে কিন্তু x এর মান যখন -2 বসানো সে কিন্তু সংজ্ঞায়িত হয় না,
সে সংজ্ঞায়িত হয় না, তার মানে বিচ্ছিন্ন। বাট আমাদের টার্মটা বলছে x ইকুয়াল টু মানে পয়েন্টটা 0 থেকে 5 এর মধ্যে, মানে 0 থেকে 5 এর মধ্যে, তখন ওই জায়গাটা সে বিচ্ছিন্ন, ওই জায়গাটা ওই বিন্দুটা সে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন ছিল। ঠিক আছে, জাস্ট এখানে এটা একটু ব্যতিক্রমী, একটু মনে রাখবেন। নরমালি ফাংশনটা কিন্তু অবিচ্ছিন্ন, যদি ফর এক্স এটা অবিচ্ছিন্ন একটা ফাংশন, লগ এক্স এটা কিন্তু বিচ্ছিন্ন, কারণ লগ কিন্তু ঋণাত্মক এবং জিরোকে নেয় না, মানে লগের ভ্যালুটার কি নেগেটিভ এবং সে কি করবে না, নেগেটিভ ভ্যালুকে নেয় না, ঠিক না, জিরোকে সে নেয় না। তার মানে এখানে জিরোর চেয়ে বড় মানের জন্য সে সংজ্ঞায়িত, তাহলে ওইটার জন্য তার একটা মানে অবিচ্ছিন্ন, ওই ফাংশনটার জন্য। দেখেন এখানে কিন্তু লন এক্স, মানে যে কোনো ইয়াতে লন এক্সটা কি অবিচ্ছিন্ন একটা ফাংশন, বিচ্ছিন্ন হয়ে যায়, লন এক্সটা বিচ্ছিন্ন হয়ে যায়। টেন এক্সটা কি বিচ্ছিন্ন হয়ে যায় আমরা জানি না, টেন এক্সের গ্রাফটা এরকম হয়, মানে এই জায়গা যায় আবার সে বিচ্ছিন্ন হয়ে নতুন করে শুরু করে, তাহলে টেন এক্সের গ্রাফটা কিন্তু বিচ্ছিন্ন। 1/x ফাংশনটা y ইকুয়াল টু বাই f of x ইকুয়াল টু 1/x ফাংশনটা কি বিচ্ছিন্ন, কারণ x ইকুয়াল টু 0 পয়েন্টে সে অসংজ্ঞায়িত হয়, x ইকুয়াল টু 0 হইলে সে অসংজ্ঞায়িত হয়। f of x ইকুয়াল টু মডুলাস অফ x এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। ঠিক আছে, এই ফাংশনটা তো চিত্রটা আমরা জানি যে এটা হচ্ছে এরকম, ঠিক না, যে এখান থেকে x বিন্দুতে এইরকম ভাবে সে চলে, তার মানে সে কি অবিচ্ছিন্ন ভাবে চলতেছে। ঠিক আছে, অবিচ্ছিন্ন ভাবে চলতেছে। তাহলে এখানে কয়েকটা বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন ফাংশনের কয়েকটা উদাহরণ আমরা আলোচনা করেছি। এবার এই টাইপের উপর ভিত্তি করে আমরা কয়েকটা এমসিকিউ দেখি। নিচের কোন শর্তে একটি ফাংশন f of x x ইকুয়াল টু অবিচ্ছিন্ন হবে? তাহলে এটা সংজ্ঞায়িত হইতে হয় প্রথমত, তো এটা তো সংজ্ঞায়িত না হলে হয় না, এটা বিদ্যমানও থাকতে হয় আবার সংজ্ঞায়িত হইতে হয়। হ্যাঁ, লেখচিত্র আঁকা যায় না, লেখচিত্র আঁকা যায়, তার মানে এখানে বাকি তিনটা অপশন যে ভুল এটা বোঝা যায়। ঠিক আছে, বাকি তিনটা অপশন, তাহলে ক নাম্বার উত্তর সঠিক। কোন শর্তে f of x ফাংশনটি x ইকুয়াল টু বিন্দুতে ধারাবাহিক, মানে ধারাবাহিক ভাবে বুঝছেন তো, ধারাবাহিক মানে সেই একদম কন্টিনিউয়াস, তার মানে অবিচ্ছিন্ন। ঠিক আছে, তাইলে এই ভ্যালুটা বিদ্যমান থাকতে হবে, এই ভ্যালুটাও বিদ্যমান থাকতে হবে এবং দুইটা ভ্যালু সমান হইতে হবে। ঠিক আছে কিনা, দুইটা ভ্যালু সমান হইতে হবে। ঠিক আছে, ধারাবাহিক হইতে হবে এবং দুইটা ভ্যালু সমান হইতে হবে। তাইলে নিচের কোনটি কন্টিনিউয়াস ফাংশন? ঠিক আছে, এখানে দেখেন নিচের কোনটি কন্টিনিউয়াস ফাংশন, তাহলে কন্টিনিউয়াস মানে আমরা কি বলতে পারি যে x ইকুয়াল টু 1 বিন্দুতে সে বিচ্ছিন্ন হয়ে যায়, tan x তো এমনি বিচ্ছিন্ন, tan x টা তো এইভাবেই চলে, ঠিক না, tan x টা তো সেইভাবেই চলে, সে বিচ্ছিন্ন হয়ে যায়, তাইলে এটা তো x ইকুয়াল টু 0 পয়েন্টে সে বিচ্ছিন্ন, তাহলে কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন। তাইলে এটা x ইকুয়াল টু 1 পয়েন্ট অবিচ্ছিন্ন, তাহলে f of x ইকুয়াল টু cos x, তো cos x এর ইয়াটা কি ছিল, এটা এইভাবে চলে, ঠিক না। sin x টা কি করে, মূলবিন্দু দিয়ে চলে, sin x টা কিন্তু এই যে এটা দুইটাই অবিচ্ছিন্ন, মানে দুইটাই অবিচ্ছিন্ন, তবে এটার ডিফারেন্সটা কি বুঝছেন, এই যে এই পয়েন্টটা 0 এটা এমনি অবিচ্ছিন্ন x স্কয়ার, এটা এমনি কি একটা অবিচ্ছিন্ন ফাংশন। তো এখানে একটা ব্যবধি দিয়ে জাস্ট একটু নার্ভাস করার জন্য, এটা রিয়েলের সকল বিন্দুতে সে অবিচ্ছিন্ন ফাংশন, সেটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। এর আগে একটা বুঝছি তো যে এটা একটা কন্টিনিউয়াস মানে অবিচ্ছিন্ন ফাংশন। ঠিক আছে, এই যে এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো। নিচের কোনটি অবিচ্ছিন্ন ফাংশন? আমরা এখন চলে যাই আমাদের 5 নম্বরে। অবিচ্ছিন্ন ফাংশন মানে কি, 1/x ইকুয়াল 0 পয়েন্টে সে অবিচ্ছিন্ন, তাহলে এটা রিয়েল সংখ্যায় কোনটি, সব রিয়েল সংখ্যা অবিচ্ছিন্ন, মানে সব জায়গায় অবিচ্ছিন্ন, এটা কিন্তু অবিচ্ছিন্ন না। x এর মান নেগেটিভ হইলে সে কি বিচ্ছিন্ন হয়ে যায়, x এর মান এটা তো এমনি বিচ্ছিন্ন ফাংশন, এটা x ইকুয়াল 0 পয়েন্টে সে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এটা সব জায়গায় সে কি অবিচ্ছিন্ন একটা ফাংশন। একটি কন্টিনিউয়াস হলে নিচে কোনটি সত্য? একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় সে কি ব্রেক করবে, গ্রাফে ব্রেক করবে, সে ব্রেক থাকে না, তার মধ্যে জাম্প থাকে না, সে স্মুথ হয়, একটা না হয়, স্মুথলি ভাবে চলে, লিমিট থাকে না, লিমিট তো অবশ্যই থাকতে, লিমিটিং ভ্যালু থাকে, ফাংশনাল ভ্যালু থাকে। তাহলে এই যে ফাংশনটা 8 নাম্বারটা দেখেন, 1/x ফাংশনটি কোন বিন্দুতে বিচ্ছিন্ন হয় যায়? x ইকুয়াল 0 হইলে তো সংজ্ঞায়িত হয় না f of এটা, তার মানে সেই বিন্দুতে বিচ্ছিন্ন হয়ে যায়। ইউনিফর্মলি ধারাবাহিক নয়, তার মানে বিচ্ছিন্ন, কোথায় সে একটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, তাহলে এই ফাংশনটা x ইকুয়াল 0 পয়েন্টে বিচ্ছিন্ন হয়েছে না। এইটাও কিন্তু মোটামুটি নেগেটিভ মান হইলে বিচ্ছিন্ন হয়ে যেত, বাট এখানে শর্ত বলে দিয়েছে, তাহলে যে শর্তে ব্যবধিতে দিয়ে দিয়েছে সেই ব্যবধি অনুযায়ী সে কিন্তু অবিচ্ছিন্ন, এটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছিল। এই sin x তো আমরা জানি অবিচ্ছিন্ন ফাংশন, এটা তো নরমালি সরল লেখা একটা, আমরা বুঝেই জানি f of x ইকুয়াল টু x প্লাস একটা সরল লেখা, তার মানে এটাও কি অবিচ্ছিন্ন একটা ফাংশন। ঠিক আছে, তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে টাইপ 2, কোন বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা। মোটামুটি আমরা এতক্ষণ যা করেছি এগুলোই আবার এখানে y ইকুয়াল টু sin x, এটা মাইনাস ইনফিনিটি থেকে সকল ব্যবধিতে সে অবিচ্ছিন্ন, সকল ব্যবধিতে সে অবিচ্ছিন্ন। cos x এটা মানে সব রিয়েল নাম্বার সকল বিন্দুতে সে অবিচ্ছিন্ন। তারপরে আমরা যদি দেখি e টু দি পাওয়ার x সকল ব্যবধিতেই সে অবিচ্ছিন্ন। ln x এটা কিন্তু 0 থেকে ইনফিনিটি, খেয়াল করছেন, এইটা কিন্তু দেখেন কারণ নেগেটিভ সংখ্যা সে নেয় না, এখানে কি ফার্স্ট ব্র্যাকেটের অর্থ হচ্ছে 0টা নাই, 0 করে সে নেয় না,
বহুপদী ফাংশন, যে কোনো বহুপদী ফাংশন, এটা তো বুঝি আমরা বহুপদী ফাংশন বলতে কোনটাকে বুঝি আমরা, ধরেন f of x ইকুয়াল টু এই জাতীয় ফাংশন x স্কয়ার প্লাস 2x প্লাস 3, এই জাতীয় ফাংশনগুলো সব সময় কি হয়, মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে সে অবিচ্ছিন্ন হয়। রুট x 0 পসিবল, 0 দিলে y ইকুয়াল টু রুট x এর মধ্যে যদি 0 দেই, এটা কিন্তু y এর মানটা 0 আসে, সমস্যা নেই, মান ভ্যালু আসে, কিন্তু নেগেটিভ মান দিলে হয় না। ln x এর ক্ষেত্রে খেয়াল রাখবেন, ln x এর ক্ষেত্রে হচ্ছে 0টাও হয় না, ফার্স্ট ব্র্যাকেট, আর এই ইনফিনিটিভের ক্ষেত্রে রুট x এর ক্ষেত্রে 0 থেকে ইনফিনিটি, এই 0টা কিন্তু এখানে কাউন্ট আছে, 0টা আছে এই কারণে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, অর্থাৎ এইটা, ঠিক আছে, x গ্রেটার দেন আর ইকুয়াল 0, x এর মান এখানে এটা হইতে হবে, ঠিক আছে, নাইলে তো সে অসংজ্ঞায়িত হয়ে যায়, নেগেটিভ মান আসলে রুটের মধ্যে বাস্তব সংখ্যা সে অসংজ্ঞায়িত হয়ে যায়, তখন f of এটা বিদ্যমান থাকে না। যে সকল বিন্দুতে মূলদীয় ফাংশনের হর শূন্য হয় বা রুটের ভিতরে নেগেটিভ আসে, মূলত তারাই অবিচ্ছিন্ন হয়। যেমন এই যে ফাংশনটা x ইকুয়াল টু 1 বা 2 বিন্দুতে সে বিচ্ছিন্ন হয়ে যায়, এটা x ইকুয়াল টু 0 বিন্দুতে বিচ্ছিন্ন হয়ে যায়, এটা x ইকুয়াল টু প্লাস মাইনাস 1, হরেরটাকে 0 ধরলেই বোঝা যায় যে এটা অসংখ্য। এই x কিউব মাইনাস 1 এটাকে আমরা x এর মান যদি 1 বিন্দুতে সে বিচ্ছিন্ন হয়ে যায়, x এর মান 0 অথবা 1 বিন্দুতে, ঠিক আছে, এইটার ক্ষেত্রে x ইকুয়াল টু 0 বিন্দুতে সে বিচ্ছিন্ন, মানে এই যে দেখেন ঝামেলাটা করে ফেলছে। আমরা জানি y ইকুয়াল টু sin x সে কি অবিচ্ছিন্ন, বাট y ইকুয়াল টু sin 1/x কি সে বিচ্ছিন্ন। সে কিভাবে বিচ্ছিন্ন, সে ধরেন এটা হচ্ছে আবার দোদুল্যমান মানে ফাংশন বলা হয় এটাকে, দোদুল্যমান ফাংশনের বিচ্ছিন্নতা, বিচ্ছিন্ন, এটা কিন্তু বিচ্ছিন্ন ফাংশন, এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ফাংশন, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। x এর মান যদি আমি 0 বসাই তাহলে 1/0 অসংজ্ঞায়িত হয়, বাট আমাদের x এর যে লিমিটটা এটা কিন্তু আমরা জানি যে রেঞ্জটা হওয়ার কথা ছিল কত, যে -1 থেকে 1 পর্যন্ত, মনে আছে, -1 থেকে 1 পর্যন্ত, বাট এটা তো অসংজ্ঞায়িত আসে, মানে ইনফিনিটি অসীম আসে, তো এটা হয় না, এই কারণে এটা কি x ইকুয়াল টু 0 বিন্দুতে সে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে দেখেন আমরা প্রথমে যে এমসিকিউটা সেটাই কিন্তু এটা 1 নম্বর এমসিকিউ। f of x ইকুয়াল টু sin 1/x ফাংশনটি কোন বিন্দুতে বিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন নয়, সে x ইকুয়াল টু 0 বিন্দুতে সে 0 বসাইলে অসীম চলে আসে, তখন সে অবিচ্ছিন্ন নয়, ঠিক আছে, তাইলে 0 বিন্দুতে, তাইলে f of x ইকুয়াল টু 1/2x ফাংশনটি কোন বিন্দুতে অবিচ্ছিন্ন, সে তো কোন বিন্দুতে অবিচ্ছিন্ন, তাইলে x ইকুয়াল টু যদি হাফ হয় তাইলে হরে শূন্য হয়ে যায় না, তাই -1/2 বিন্দুতে সে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে -1/2 ব্যতীত সকল বিন্দুতে, একটা জিনিস খেয়াল করেন, মানে এখানে সে এই যে x ইকুয়াল টু হাফ বিন্দুতে সে তো বিচ্ছিন্ন হয়ে যাবে, তাহলে এটা ছাড়া বাকি সব বিন্দুতেই তো কি অবিচ্ছিন্ন থাকে। x ইকুয়াল টু এই বিন্দুতে f of x এর ফাংশনটি বিচ্ছিন্নতা প্রকাশ করে কোনটা, কোনটা বিচ্ছিন্নতা প্রকাশ করে, এটা কি জাম্প করে ফেলছে না, এটা কি জাম্প করছে না, এটা কি জাম্প করছে না, এটা কি জাম্প করছে না, তার মানে জাম্প করছে যেটা সেটাই বিচ্ছিন্নতা প্রকাশ করে। কোন ফাংশনটি বিচ্ছিন্ন, cos x তো অবশ্যই অবিচ্ছিন্ন, sin x তো অবশ্যই অবিচ্ছিন্ন, tan x কিন্তু বিচ্ছিন্ন, তাইলে আমি এখানে একটা x দিতে পারি বা মডুলাস অফ x দিতে পারি, ঠিক আছে, তার মানে এটা কিন্তু অবিচ্ছিন্ন ফাংশন। এবার sin x বা cos x কোন বিন্দুতে অবিচ্ছিন্ন, এটা কি সকল বাস্তব সংখ্যায় তারা কিন্তু অবিচ্ছিন্ন, -∞ থেকে +∞ পর্যন্ত, ঠিক আছে, -∞ e⁴x y ইকুয়াল টু e⁴x অবিচ্ছিন্ন ফাংশন, ঠিক না। ln x কোন ব্যবধিতে অবিচ্ছিন্ন, মানে সে কিন্তু অবিচ্ছিন্ন একটা ফাংশন, কোন বিন্দুতে, 0 থেকে ইনফিনিটি, 0টাকে বসানো যায়, ঠিক আছে, x ইকুয়াল টু 1 অথবা 2 বিন্দুতে সে ধারাবাহিক হবে না, বুঝিয়ে ফেলছি, ঠিক আছে, একদম x ইকুয়াল টু কোন বিন্দুতে সে বিচ্ছিন্ন হয়, তার মানে x ইকুয়াল টু কত, +-1 বিন্দুতে সে বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে 10 নম্বর ম্যাথটা একটু মানে করা লাগবে। 10 নম্বর ম্যাথ দেখেন, এই যে শূন্য ব্যতীত কে এর এমন একটি মান নির্ণয় করো যা f of x ফাংশনটি x ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করে, মানটি কত, ঠিক আছে। আচ্ছা, যেহেতু 0 বিন্দুতে মানে অবিচ্ছিন্ন, যেহেতু 0 বিন্দুতে সে অবিচ্ছিন্ন করবে, তাইলে 0 বিন্দুতে সে এই যে ডান বাম দিকবর্তী লিমিট এটা, তাইলে x এর মান 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে কোনটা, এটা দেখেন, এটা কিন্তু 0 থেকে x এর মানটা ছোট বোঝাচ্ছে, তাইলে এই ফাংশনটা নিতে হবে tan এই যে kx ডিভাইডেড বাই x, ঠিক আছে। তাইলে শূন্য ব্যতীত k এর এমন একটি মান নির্ণয় করো যা f of x ফাংশনটিকে x ইকুয়াল টু 0 বিন্দুতে সে অবিচ্ছিন্ন করবে, ঠিক আছে, সে অবিচ্ছিন্ন করবে। তাইলে আমি যদি এই যে x ইকুয়াল টু আমি যদি এই পয়েন্টটা বের করি এখন, ঠিক আছে, এই পয়েন্টটা বের করতে গেলে কত হবে, লিমিট x টেন্ডস টু 0, এখানে kx আমরা মনে আছে না, এই লিমিট x টেন্ডস টু 0, তারপরে sin এইবার tan x বাই x ইকুয়াল টু 1 হয়, তাইলে এখানে kx বা এখানে একটা k দিলাম, তাইলে আমি এটাকে লিখতে পারি না tan kx ডিভাইডেড বাই একটা kx, তো k যেহেতু লিখছি তাইলে লিমিট একটা x টেন্ডস টু আবার কি লিখে দিলাম 0 ইনটু k, তাইলে এটা মান 1 হয়ে গেলে, এটা যদি 1 হয়ে যায় তাইলে এটা k, x এর ভ্যালু তার 0 বসানো যায় না, তাহলে k থাকতেছে এখানে, এটার ভ্যালু k। আমি যদি এবার সেম 0 বিন্দুতে x টেন্ডস টু 0 বিন্দুতে এবার যদি মাইনাস মানে ডান দিকবর্তী
এর আগে বাম দিক, এখন যদি ডান দিকবর্তী লিমিটটা বসাই তাহলে 0 থেকে কি বড়, 0 থেকে একটু বড়, তাহলে 0 থেকে বড় কোন ফাংশনটা হয়, এটা কিন্তু 0 থেকে বড়, তাহলে 3x² + 2x মানে 3x + 2k²। এখন যদি আমি x এর মান 0 থেকে একটু বড় বসাই তাহলে আমার মানটা কত, এটা 0 হয়ে যায়, এখানে 2k² থাকে, 2k² থাকে, ঠিক আছে, লিমিটটা ডাইরেক্টলি বসাই দেওয়া যায়। তাহলে এখন দেখেন আমি যদি নরমালি ফাংশনাল ভ্যালুটা 0 বসাই দেই, প্রথমত এই যে দেখেন বাম দিকবর্তী লিমিট, তারপরে আমি ডান দিকবর্তী লিমিট, তারপরে একদম মূল ফাংশন আমরা যেটা অবিচ্ছিন্নতার যে সংজ্ঞা, এটা যদি বসাই দেই তাহলে 0 এর দিকে কোথায় আছে, এই যে দেখেন x এর মান 0 সমান বা 0 থেকে বড়, তাহলে 0টা আছে এই ফাংশনের মধ্যে, তাহলে 3x, x এর মান 0, ঠিক আছে, তারপরে +2k², তাহলে এখন দেখা গেছে এটাও 2k² হয়েছে। তাহলে বুঝা গেছে ডান দিকবর্তী লিমিটটা এবং বাম এই ফাংশনাল ভ্যালু দুইটাই 2k² হয়েছে, দুইটাই কত হয়েছে, 2k² হয়েছে। তাহলে এটা যদি অবিচ্ছিন্ন, এটা তাহলে বুঝা গেছে সমান হয়েছে। একটু দেখেন তো এই x = 0 পয়েন্টে -0 পয়েন্টের মানটা f(x) এর যেটা পাইছিলাম, তারপরে x = এই যে প্লাসের 0 পয়েন্টের মানটা এবং ফাংশনাল ভ্যালুটা, এটা কি সমান পাইছিলাম আমরা, কিন্তু এই দুইটা সমান পাইছি, এই দুইটা সমান পাইছি, এটা কি সমান পাইছি না, এই দুইটাকে পাইছি 2k², এটাকেও পাইছি 2k²। তাহলে এটা যদি অবিচ্ছিন্ন হইতেই হয়, তিনটা সমান হইতে হবে, তাহলে এটাও 2k² হইতে হবে। একটু খেয়াল করেন, এটাও 2k² হইতে হবে না, এটা কিন্তু হয়েছিল কত, এটা হয়েছিল শুধু কে, এটা হয়েছিল শুধু কে। তো এখন আমরা একটা কাজ করি, যদি এটা বিচ্ছিন্ন হইতে হয় তাহলে 2k² কে হইতে হবে না, এই 2k² এর মানটা এখন কত হইতে হবে, কে সমান হইতে হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কে এর মানটা হয় হাফ, তাইলে কে এর কোন মানের জন্য হবে, ঠিক আছে, ক্লিয়ার কিনা। তাহলে কে এর এই হাফটা হইলে তাইলে এই মানটা এটাকে অবিচ্ছিন্ন ফাংশন করতো। কে এর মান যদি আমি এখানে হাফ বসাই দেই তাইলে এটা অবিচ্ছিন্ন ফাংশন হয়ে যেত। মূলত এটা একটা বিচ্ছিন্নতা প্রকাশ করে, এটা বিচ্ছিন্ন ফাংশন প্রকাশ করে, ঠিক আছে। তারপরে এটা তো আমরা মোটামুটি জানি, আমরা ডোমেইন রেঞ্জের মধ্যে এটা শিখে আসছি। f(x) এই ফাংশনটা যেই জায়গায় সে অসংজ্ঞায়িত হবে, f(a) এই বিন্দুতে তো অসংজ্ঞায়িত, তো এটা কোন মানের জন্য সে নেগেটিভ মান আসবে, ঠিক না, মানে এটা নেগেটিভ ভ্যালু আসলে তো সংজ্ঞায়িত হয় না রুটের ভিতরে। তাইলে আমরা এটা করে নিলে দেখবো যে -3 থেকে 3 বিন্দুতে, ঠিক আছে। এগুলো আমরা ডোমেইন রেঞ্জে একদম বিস্তারিত করেছি, একটু দেখে নেবেন। তারপরে f(x) একটি ফাংশন x এই বিন্দুতে বাম অবিচ্ছিন্ন, বাম মানে কোনটা, সামনেরটা, ঠিক আছে। বাম হইলে বাম দিকবর্তী অবিচ্ছিন্ন মানে কি, যদি একটা ফাংশন বাম দিক মানে সামনেরটা না, তাহলে এটা কি x এর মান কত, x টেন্ডস টু মাইনাসে লিমিটিং ভ্যালুটা এটা হবে আর কি, x টেন্ডস টু মানে ওই বিন্দুতে হবে f(x), তাহলে বাম দিকবর্তী হইলে f(a) এর মানটা এটা সমান, আর ডান দিকবর্তী হইলে এটা প্লাস, ঠিক আছে। বাম অবিচ্ছিন্ন বা ডান অবিচ্ছিন্ন বললে এটা হচ্ছে বাম অবিচ্ছিন্ন, আর ডান অবিচ্ছিন্ন বললে জাস্ট শুধু এটা প্লাস হয়ে যাবে, এইটুকুই পার্থক্য, ঠিক আছে। তাহলে কোনটা বলছে আমাদের ক নাম্বার, যেহেতু বাম অবিচ্ছিন্ন বলছে এটা। আচ্ছা, এখন আমরা জাস্ট একটু ছোটখাটো জিনিস আলোচনা করব, বিচ্ছিন্নতার কয়েকটা প্রকারভেদ আছে, এটা একটু দেখে যাওয়া দরকার আছে। বিচ্ছিন্নতার প্রকারভেদ মধ্যে যদি x এর মান a, f(x) এর একটা বাম দিকবর্তী লিমিট, ডান দিকবর্তী লিমিট বিদ্যমান থাকে, কিন্তু দুইটা যদি অসমান হয়, তো আমরা তো জানি যে সে বিচ্ছিন্ন হয়ে যায়। যদি দুইটা সমান না থাকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক না। আমরা জানি না যে দুইটা ফাংশনের মধ্যে তিনটা মান তো সমান হওয়া লাগে না, একটা বিন্দুতে তার ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু সবগুলোই তো কি হওয়া লাগে, সমান হওয়া লাগে, ঠিক না। f(x) সবগুলোই সমান হওয়া লাগে। তো এই দুটো যদি সমান না হয় তাহলে তো সে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে যখন এই দুইটা বাম দিকবর্তী লিমিট, ডান দিকবর্তী লিমিট দুইটা সমান না হয়, তখন সেটাকে আমরা সাধারণ বিচ্ছিন্নতা বলবো, ঠিক আছে। এটা হচ্ছে সাধারণভাবে বিচ্ছিন্ন। এবার হচ্ছে মিশ্র বিচ্ছিন্ন। যদি দেখি যে বাম দিকবর্তী লিমিট ফাংশনাল ভ্যালু সমান হয় নাই, বাম দিকবর্তী লিমিট ধরলাম ফাংশনাল ভ্যালু সমান হয় নাই, কিন্তু ডান দিকবর্তী লিমিট আবার ফাংশনাল ভ্যালু সমান, এরকম হয়। বা আবার দেখা গেছে ডান দিকবর্তী লিমিট ফাংশন ভ্যালু সমান হয় নাই, কিন্তু বাম দিকবর্তী লিমিটের ভ্যালুটা সমান হয়। মূলত x = বিন্দুতে ফাংশনের সীমাস্থ মানের একটা অংশ সিদ্ধ করবে, একটা অংশ মানে আবার আরেকটা অংশ যদি না মানে, ঠিক আছে। মানে এখানে এই তো দুইটাই অসমান ছিল, বাট ওই ক্ষেত্রে একটা মানলো, একটা সিদ্ধ করলো, আরেকটা করলো না, তখন সেটা মিশ্র বিচ্ছিন্নতা, দূরীকরণযোগ্য বা রিমেকেবল বিচ্ছিন্নতা, ঠিক আছে। সেটা x = যদি দুটো ফাংশনের ভ্যালু সমান হয়ে গেছে, ধরেন আমরা একটু আগে যে অঙ্কটা করছিলাম সেটার মধ্যে কিন্তু দুটো ফাংশনের ভ্যালু সমান ছিল না, ওই যে মনে আছে, এই যে লিমিটিং আমরা যখন এটা করছিলাম তখন এটা মান ছিল k, এটা মান ছিল কত, এই যে এটা মান ছিল এই 0 বিন্দুতে এটা ছিল 2k², আর এই যে f(o) বিন্দুতে এটাও 2k² ছিল, কিন্তু ধরেন এটা কে আসলো, এটাও কে আসলো, মানে দুটো সমান হলো, ধরেন এটা যা আসলো এটা তা আসলো, বাট এইটা অসমান হলো। দুইটা সমান হওয়ার পরে যদি শুধু ফাংশনাল ভ্যালুটা অসমান হয়ে যায়, শুধু ফাংশনাল ভ্যালুটা সমান হয়ে যায়, তখন সেটাকে দূরীকরণযোগ্য বিচ্ছিন্নতা বলা হয়। এরা সবাই বিচ্ছিন্ন, ঠিক আছে, এরা সবাই বিচ্ছিন্ন, অসীম বিচ্ছিন্ন। x = এই বিন্দুতে f(x) এর মান অসীমের দিকে চাইলে,
অসীম বিচ্ছিন্ন বলা হয়। আমি যদি x এর কোন একটা বিন্দু মানে ওই বিন্দুটা বসাইলে যদি ফাংশনের ভ্যালুটা ধরেন f of x is equal to আছে কত 1/x, x এর মান যদি আমি 0 বসাই তাহলে 1/0 অসীমের দিকে যায় না, তাইলে x is equal to 0 তে সে অসীমের দিকে যায়। অসীমটা হইতে পারে মাইনাস ইনফিনিটি অসীম প্লাসের অসীমের দিকে গেলে সেকে অসীম বিচ্ছিন্নতা বলা হয়। দোদুল্যমান বিচ্ছিন্নতা এটা হচ্ছে কি, যদি কোনো নির্দিষ্ট সীমাস্ত মান থাকে না কিন্তু ফাংশনের মান অসীম ভাবে দোদুল্যমান থাকে, মানে এইটা দোদুল্যমান তো বুঝে ওই যে মানে বারবার একইভাবে ব্যাক আসবে, ঠিক আছে? তাইলে ওই ধরনের ফাংশনকে আমরা কি বলবো? বিচ্ছিন্নতা, দোদুল্যমান বিচ্ছিন্নতা বলবো, ঠিক আছে? তার মানে এবার আমরা এই টাইপের থেকে আমরা কয়েকটা এমসিকিউ দেখি। f of x 1/x ফাংশনটি x is equal to এই বিন্দুতে কোন ধরনের বিচ্ছিন্নতা প্রদর্শন করবে? অবশ্যই 0 বসাইলে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই আমি বিচ্ছিন্নতা তো জানি, কিন্তু কোন ধরনের বিচ্ছিন্নতা? যদি 0 বসানো হয়, যদি 0 বসানো হয় তাইলে এটা কি অসীম ভাবে বিচ্ছিন্ন হয় না? অসীম বিচ্ছিন্নতা প্রকাশ করে। x এর মান +0 বসাইলে প্লাসের f of x এর মানটা হয়ে যায় প্লাসের অসীম, যদি মাইনাসের ইনফিনিটি বসা মাইনাসের মানে x এর মান যদি 0 মানে 0 এর ডান দিকবর্তী লিমিট বসানো হয় তাইলে সেটা কি করে? x এর মান মাইনাসের ইনফিনিটি বা প্লাসের ইনফিনিটি হয়ে যায়, অসীম হয়ে যায়। দোদুল্যমান বিচ্ছিন্নতা প্রকাশ করে আমরা জানি sin f1/x, এটা মনে রাখবেন, একদম বইয়ের একটা উদাহরণ। এটা কিন্তু বিচ্ছিন্নতা প্রদর্শন করছিল অসীম, আর এটা তো বিচ্ছিন্নই না, এটা তো বিচ্ছিন্নই না, এইটা বিচ্ছিন্ন, এটা sin x কিন্তু বিচ্ছিন্ন না, অবিচ্ছিন্ন, বাট sin 1/x টা বিচ্ছিন্ন। x is equal to 0 পয়েন্টে সে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু সেই দোদুল্যমান -1 থেকে 1 এর মধ্যে মানে সে দোদুল্যমান হয়। দূরীকরণযোগ্যের ক্ষেত্রে আমরা জানি যে লিমিটিং ভ্যালু দুইটা সমান হয় কিন্তু ফাংশনাল ভ্যালুটাও সমান হয়, তখন তাকে দূরীকরণযোগ্যতা বলা হয়, ঠিক আছে? তাইলে আমরা এখানে মোটামুটি আজকে ফাংশনের আমরা অবিচ্ছিন্নতা বিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করেছি, কয়েকটা প্রকারভেদ আলোচনা করেছি। তারপরে এটা একটু এই পার্টটা একটু দেখে নিবে, একটা সহজ একটা অংশ, ঠিক আছে? ক্লিয়ার? আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।